আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? মিনাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অনেক দিন পরে মাটির হাঁড়িতে রান্না করব। তো প্রথমে আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। এটা আমি শুধু মাখা জোকা করব। তারপরে একটা চুলার মধ্যে আরও একটা হাঁড়ি বসাবো আমি, ওটা রান্নার। এটা আমি মাখা জোকা করার জন্য জবর বরিশালের থেকে কিনেছি। তো এখানে একটা আস্ত দেশি মুরগি, তো আমি কেটে কেটে ধুয়ে নিলাম। তারপর একে একে দিব এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আলু। এবার একটু মাখা দিই। তো মাখাচোকা করে আমি এটা ফেলে দিব। প্রথমে আমি যে হাঁড়িটা কিনেছি মাটির হাঁড়ি, এইটা দিতে রান্না করব। এখন সাদা তেল দিচ্ছি পরিমাণ মতো। এগুলো গোটা মশলা, পেঁয়াজ। এটা আমি দিচ্ছি একটু বেরেস্তা করব। পেঁয়াজটা বেরেস্তার জন্য দিলাম। ফাঁকে ফাঁকে আমি এই যে গোটা মশলাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কষানোর জন্য। কষানো হয়ে গেলে তারপর মাংসগুলো দিব, মেখে রাখছি মাংসগুলো। এবার যে মাংসগুলো দিচ্ছি আমি, মেখে রাখা মাংসগুলো একটু নাড়াচাড়া করতেছি। হাঁড়িটা একদম বরাবর ফিট, মানে এর থেকে আর বড় মুরগি দেওয়া যাবে না। ঢাকনি দেব। এবার আমি এই যে পানিগুলা ছিল মাখার পরে দেওয়ার পরে ওগুলো দিয়ে দিচ্ছি। এই যে মটর শব্দ দিয়ে দিচ্ছি, এখানে নেড়ে চেড়ে দিলাম। এখন কেমন হয়েছে দেখি। এই যে হয়ে গেছে। এখানে একটু প্রয়োজন ধনিয়া পাতা দিব। তো একবারও লাগা দিয়ে নেই, একদম ফাইনালি মনে হয় হয়ে গেছে। কেমন হচ্ছে একটু দেখতে হবে, আর একটু পরে 8-2 মিনিট পর। মুরগিতে একটু ঝোল না দিলে হয় না, এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আমি কিন্তু এখন চুলা বন্ধ করে রেখেছি। বন্ধ করার পরও এটা সিদ্ধ হচ্ছে। এই তো একেবারে নামিয়ে ফেলার পরও কিন্তু এটা সিদ্ধ হচ্ছে, দেখেন। অনেক ভালো একটা কালার এসছে। মাটির হাঁড়ির মধ্যে অনেক সুন্দর কালার।